আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যেটা সত্যি একটা ঘটনা। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 28 তারিখে পুজো, 28 তারিখ দেখতে দেখতে চলে আসবে, তো আমি ভাবলাম যে চলো কেনাকাটা করাই যাক। আর আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যেটা সত্যি একটা ঘটনা। তো যাই হোক, সেই ঘটনাটা আমি একদম পুরো ভিডিওর শেষে গিয়ে বলবো। আজকে যে আমি একটা ব্লগ ছেড়েছি, আমি বলেছিলাম ভাই গিয়েছিল হাবড়াতে কেনাকাটা করতে, তো কি কি কিনেছে সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে হলো মঙ্গলবার, তো বনগাঁতে মঙ্গলবারের হাট বসে, ওইখানেই আমি গিয়েছিলাম কেনাকাটা করতে। কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। তো বাইরে না বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে। ক্যামেরার স্ট্যান্ড আমার নেই, কিছু একটা করে আমাকে জোগাড় করতে হবে। এখন দেখি কি জোগাড় করা যায়। আমি কিভাবে জোগাড় করেছি দেখো, এইভাবে জোগাড় করতে হয়েছে আমাকে। जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। ये लड़का बहुत ही मेहनत कर रहा है। যাই হোক, আর আমি এই আলমারির সামনে বসে আমি আর কি ভিডিওটা শুট করব। তো লেটস স্টার্ট ইট। আচ্ছা, এই জামাটাও কিন্তু আমার হাটের থেকেই কেনা, এই বছরে আমি কিনেছিলাম, সেটা অনেক আগে। চলো শুরু করি। এই যে ব্যাগটা, ঠিক আছে, ও দিদা, আমার দিদা এসছে। এই যে এই এত বড় ব্যাগের মধ্যে সব জিনিসপত্র আছে। আমি কোথাও কোনো মানে ভালো একটা ধরনের ব্যাগ পাইনি, এই ব্যাগে করে নিয়ে আসতে হলো। তোকে দেখাই, তাও একটা জিনিস এর মধ্যে ধরিনি, যেটা হলো পড়ে গেছে। এটা খুবই সুন্দর, আমি পরে বলছি এই কাহিনীটা। প্রথমে এক এক করে তোমাদেরকে দেখাই। ব্যাগটা কি ভারী! এই ব্যাগে করেই আমার দিদা সব জিনিসপত্র নিয়ে যাবে। আমি বললাম যে থাক, এই ব্যাগে করেই আমি পুড়ে তারপরে তোমাদেরকে দেখাই। তো লেটস স্টার্ট। আই এম সো এক্সাইটেড, আমি জানি না কেন। তো প্রথমে আমি ভাইয়ের জিনিসটা দেখাই। আমি বলেছিলাম আগের ব্লগে যে ভাই গেছিল হলো হাবড়া। আমার কথাটা তুতলে যাচ্ছে, মানে আমি এতটা আনন্দ। নতুন জামা হলে কার না আনন্দ লাগে। তো যাই হোক, ভাই কিনে এনেছিল হাবড়া থেকে এটা। দেখতে কি পাচ্ছ? দাঁড়াও একটু ক্যামেরাটা দূরে করি, ক্যামেরাটা পড়ে যাবে আই থিঙ্ক। যাই হোক, এই যে এটা আর পিছনে এরকম ভালো কোয়ালিটি, ভালো অনেকটাই। আমি সাইডে রাখি, ব্যাগের মধ্যে যেটাই ছিল সেটাই রেখে দিই, নাহলে ভাই আবার ক্যাচ 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 করবে, যেটা আমার একদমই শুনতে ইচ্ছা করে না। আমি দিদি, ঠিক আছে, আমি ওর থেকে বড়, আর আমাকে মানে সম্মানই দেয় না। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর এসছে জিনিসটা, এত সুন্দর লেগেছে না। কেমন লাগছে তোমরা বলো। কোয়ালিটি আমি বুঝতে পারছি, কারণ আমাদের লাইটের কোয়ালিটি সেরকম ভালো না। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এইভাবেই দেখতে হবে। আমি দুটো লাইট জ্বালিয়েছি, একটা পিছনে একটা লাইট জ্বালিয়েছি আলমারির পিছনে, আর একটা হচ্ছে সামনে। এটা কেমন লাগছে তোমরা বলো। সাইডে বা কোথাও একটা আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, তো পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এটা সামথিং নিয়েছিল 250। আর কি কি আছে, কটা বাজে দিদা? ও, ভাইয়ের জন্য আমি আর একটা কিনেছি, ওই জন্য আমি কিনে এনেছি। কালারটা এতটা সুন্দর ছিল। আমার একটা বান্ধবী গিয়েছিল, প্রিয়া, ঠিক আছে, ও হলো কালারটা চুজ করে দিয়েছিল, দুটো কালার, তার মধ্যে ও বললো যে এটা নিতে, তো এইটাই নিয়েছি। দেখো সামনে থেকে কালারটা দেখো তোমরা, আমি পুরো প্রেমে পড়ে গেছি। তাহলে মানে কি বলবো, ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি জাস্ট অ্যামেজিং লাগছিল। তো যাই হোক, 350 বলেছিল, বাট আমি 290 টাকায় নিয়ে চলে এসেছি। আমাকে সবাই বলে যে কোয়েল তুই চল আমাদের সাথে, কারণ আমি ভালো নাকি বার্গেনিং করতে পারি। বার্গেনিং করতেই হবে, ঠিক আছে, সবাই দাম বেশি করেই বলবে, সেখানে 100 টাকা হলেও কমাতে হবে। আমি এরকম টার্গেটে চলছি। তারপর আসছে এই শাড়িটা, একটা ইয়ে হয়ে গেছে, যাই হোক খুলে দেখায়। এই যে এই শাড়িটা, এটা হলো আমার দিদার জন্য। আমার দিদা না বলে যে না ভালো শাড়ি দিস না, সুতির শাড়ি দে, সুতির শাড়ি দে। মাসিও যেমন, আমার মাও মানে সব পুজোর সময় মানে ছাপা শাড়ি ক্যারি করতে পছন্দ করে। এটা হলো মাসিকে বলেছিলাম অন্য ধরনের শাড়ি দিতে চেয়েছিলাম, আমি না অ্যাকচুয়ালি মা। তো সে বললো না, তোদের ওখানে গিয়ে পুজো কেটে যাক, তারপরে পুজোর পরে গিয়ে কিনবো। এই শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে। আর মাসি আমাকে একটা শাড়ি দিয়েছে, সেই শাড়ির পিছনে একটা অনেক সুন্দর কাহিনী আছে। মাসিকে ভিডিও কলে দেখানো হয়ে গেছে। এইরকম ভিডিও আমি প্রথমবার বানাচ্ছি, তো একটু তো আমি নার্ভাস আছি, তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো। দুটো
মেশোর এই মা প্যান্ট কিনে এনেছে, এই যে মেশো এরকম ধরনের প্যান্ট পরে, তো এই প্যান্টটা কিনে এনেছে। জামাটা কিনে আনিনি, জানি না, জামা হয়তো পরে দেবে। আর কি আছে, প্রিয় জামাগুলো চলেই এসছে ফাইনালি। আমার দিদির মেয়ে, মানে মাসির মেয়ের মেয়ে, বুঞ্জি হবে বলো দিদা, বুঞ্জি, ঠিক আছে, বুঞ্জির জন্য এনেছে হলো। আমার মাসি টাকা দিয়েছিল, বলেছিল যে আমার তরফ থেকে একটা কিনে দিস, তো এই যে মাসি যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে এইটা কেনা হয়ে গেছে। এই যে ব্যাক ফ্রন্ট এইরকম, আর এর সাথে এই প্যান্টটা মানে স্কার্ট টাইপের, ঠিক আছে, এটা স্কার্টও না, এটা স্কার্টের নিচে এই যে প্যান্টটা, মানে দারুণ লেগেছিল, ইউনিক লেগেছিল, তো ওই জন্যই আর কি নেওয়া হয়েছে। ভিডিও কলে দেখিয়েছিলাম, ওরও পছন্দ, গুঞ্জিরও পছন্দ। 4 বছর বয়স, ও আর কি বুঝবে জামা কাপড়ের। আর এই একটা, এটা আমার মা দিয়েছে, এই যে শিফন সুতোর কাজ করা, এই একটা এরকম ড্রেসের যে হল ভিডিও বলে না, এগুলো আমি অতটাও ভালো বলতেও পারি না, করতেও পারি না, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। এটা আমার দারুণ লেগেছে, এটা মনে হচ্ছে আমিই পরে নিই, মানে এতটা সুন্দর না, এরকম আমার ভীষণ ভালো লেগেছে। এটা পিঙ্ক কালারের ছিল, রেড কালারের ছিল, বাট ইয়েলো কালারই আমি বেশি প্রেফার করি। বাঁকা চালাবে, আওয়াজ হবে দিদা, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, ওইটাতে করো, ভীষণ আওয়াজ হবে, ওই জন্য আমি পাখা বন্ধ করে রেখেছি। এইটা আমার ভীষণই ভালো লেগেছে, ইয়েলো কালার, এই একটা। তো কেমন হয়েছে, আর এই যে ব্যাক কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আমি একটা বেডশিট কিনেছি, এই যে বেডশিটটা কেমন হয়েছে, ভালো লাগে, ওই জন্য এই কালারটা নিয়ে এসেছি। এই কালারটা একটা অরেঞ্জ ছিল আর একটা এই কালার ছিল, একটা দোকান থেকে দেখেছিলাম, তো ওই দুটো কালারই ছিল বলে তাই এটা নিয়ে চলে এসেছি। এখন মানে শাড়ি পাগল হয়ে গেছি আমি, তো শাড়ি পরতে আমার এখন ভীষণই ভালো লাগে। আর সামনে ভালো দিন আসছে সামনের মাসে, ওই জন্যই বেশি বেশি করে শাড়ি কিনে রাখছি, আমার দরকার শাড়ি। তো এই যে আমার ভীষণই সুন্দর, মানে এটা আমি কবে থেকে নেবো ভাবছিলাম, বাট নিতে পারিনি, ফাইনালি আমি নিয়ে নিয়েছি। এটা হলো ব্লাউজ পিস সহ, তো আমার দারুণ লেগেছে। তো ব্যাস এইগুলোই হলো শপিং ছিল। আরও কিছু কেনাকাটা হয়েছে, আমার বাবার জন্য কেনাকাটা হয়েছে, সেগুলো না হয় পরে দেখাবো, কারণ এই যে যতগুলো জিনিস দেখছো শুধু এটা, এই দুটো আর কিছু, এইগুলো হলো আমার কাছেই থাকবে। ফাইনালি তাদান, উফ, এটার কি শান্তি, আমার মনে হচ্ছে এটা মানে পরি, সারাক্ষণ পরে বসে থাকি। কালকে নিয়ে এসছে, তো আমি এটাকে আনবক্সিং করি, আমার দেখা হয়ে গেছে। এটা আমি দেখি দিই সাইডে, আচ্ছা ক্যাটালগে এইটা রয়েছে, ঠিক আছে, বটল গ্রিন না কি, আমি উচ্চারণ কি ঠিক করছি কি ভুল করছি জানি না, তোমরা জানো তাহলে কমেন্টে বলো। তো এটা শাড়িতে কালারটা এরকম সেম কালার না, কিন্তু এটা ভীষণ একটা মিষ্টি কালার, ঠিক আছে। এই যে শাড়িটা দেখো, কাছের থেকে মনে হচ্ছে ব্ল্যাক, বাট এটা কিন্তু ব্ল্যাক না। আমি পারলে যদি ওরকম কালারটা ক্যামেরাতে বোঝা যায় তাহলে আমি কোথাও ছবি দিয়ে দেবো। এই যে এই শাড়িটা আমার মাসি দিয়েছে আমাকে, এর পিছনে একটা কাহিনী আছে, মাসির একটা শাড়ি ছিল খুবই সুন্দর, এই যে এইখানে কোথাও আমি দিয়ে দেবো। এই শাড়িটা আমার ভীষণই ভালো লেগেছিল, পরেও ছিলাম একটা বিয়ে বাড়িতে, নিয়ে এসেছিলাম মাসির কাছ থেকে, এটা খুবই সুন্দর ছিল। মাসি বলছে যে তোর ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তাহলে আমিও তোকে ওই সেম একটা শাড়ি কিনে দেবো। তো মাসি এটা কিনে দিয়েছিল, আমি মাসিকে বলেছিলাম যে কিনতে হবে না কিছু, আমি জাস্ট এমনিই পছন্দ হয়েছে। আমি পুরো খুলে দেখাবো, এই বডিটা পুরো এরকম, ব্লাউজ পিসটা তোমরা দেখে নাও, জানি আমি খুললে আমি পুরো পারবো না ভালোভাবে ভাঁজ করতে। এই যে শাড়ির ব্লাউজের কালারটা ঠিক এরকম, এই যে কালারে বোঝা যাচ্ছে, দেখো লাইটের আলোয় এই কালারটা ভীষণ ভালো লাগছে বলো, কিন্তু এটা সাইড, এইটা হলো ফ্রন্ট সাইড। তো যাই হোক, ওটা মনে হচ্ছে ওরকম, বাট এইটাও, এই কালারটাও ভালো লাগছে, আর এই কালারটা সব থেকে ভালো লাগছে, পিত্তি কালার। তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে, আমি হয়তো ঠিকঠাকভাবে বলতে পারছি না, ওই যে দোকানদার বলে না যে গায়ে ফেললে বুঝতে পারবে। তখন দিদা বের করেছে এই শাড়িটা, তখন আমি বলছি যে এটা কেমন লাগছে, বিচ্ছিরি লাগবে, লাইটের সামনে ধরি, তখন দেখলাম যে কালারটা বেরিয়ে এসছে, তো আমি বললাম যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে। আমার মাসিরও খুব পছন্দ, মাসি বলেছিল যে পছন্দ না হলে ফিরিয়ে দিস তুই। থ্যাংকস দিস ওয়ান, শাড়ির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, কিছুই বলার নেই। সো মনে হচ্ছে যে আমি এখনই পরে নিই।
গাইস অনেকটাই দেরি হয়ে গেল শুট করতে করতে, দিদা চলেও গেল বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। রাধে রাধে।